তেঁতুল দেখলে কার না জিভে জল পড়ে, সে বুড়া হোক, বুড়ি হোক, ছোট হোক বা যারাই হোক, তেঁতুল দেখলে কিন্তু আপনা আপনাই জিভে জল চলে আসে। আর তেঁতুলের আচার খেতে খুব ভালো লাগে যারা খেয়েছে। আর আমার তো তেঁতুলের আচার দেখলে পরেই সেই ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে যায়। যখন স্কুল ছুটি হতো বা টিফিন টাইম হতো, তখন কিন্তু পয়সা দিয়ে তেঁতুল আচারই কিনতাম বা খেতাম। আর এখন বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াই, কিন্তু সেই ছোটোবেলার কথা কিন্তু ভুলতে পারি না। মা বাবার কাছে পয়সা নিতাম টিফিন খাওয়ার জন্য, কিন্তু খেতাম কিন্তু আমরা তেঁতুলের আচার। আপনারা কি ছোটোবেলায় খেয়েছেন? কমেন্ট কিন্তু করবেন। আর তেঁতুল আচার কে খেতে ভালোবাসে সেটাও কমেন্ট করবে। আমার কাছে তো যে কোনো আচার ভালো লাগে, তার মধ্যে আমার তেঁতুল আচার খুবই ভালো লাগে। কারণ ছোটোবেলার সেই স্মৃতি এখনও আমি ভুলতে পারি না, বা তার স্বাদ এখনও ভুলতে পারি না। আমি নিজেই আগে বানিয়ে নিজেই বেশি খেয়ে নিই। তাহলে বন্ধুরা, আজকে আমি কিন্তু নিয়ে চলে আসলাম তেঁতুলের আচার। নমস্কার বন্ধুরা, আজকে আমার তেঁতুলের আচারের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আপনারা তেঁতুলের আচারটা দেখুন আর এরকমভাবে বানিয়ে নিন। অনেক বছর রেখে খাবেন, তবে রেখে খাওয়া যায় না, এত লোভনীয় হয় তেঁতুলের আচার। তাহলে আমি শুরু করছি এখন ভিডিওটি। আমি এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, ঝালটা নিজেরা পছন্দ অনুযায়ী নেবেন। 15 গ্রাম এখানে শুকনো লঙ্কা আছে, আমি তেঁতুল অনুযায়ী দিচ্ছি। আর ঝালটা নিজের পছন্দ অনুযায়ী দিব, আমি বেশি ঝাল রাখবো না, যেহেতু ঝাল টক মিষ্টি এই আচারটা করব। এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম কটকটা হয়ে যাবে। তারপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করব। এজন্য খুব ভালো করে শুকনোভাবেই ভেজে নিচ্ছি। এটা অনেকেই আচার করতে পারে যারা, তারা সবাই জানে এরকম করে ভেজে নিতে হয়। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম তেঁতুল আছে। খুব ভালো করে সব নোংরা ঝাড়িয়ে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা রোদ্দুর মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে জলটা শুকিয়ে যায়। কেনার সময় তেঁতুলের মধ্যে অনেক নোংরা থাকে, তার ফলে ভালো করে ধুয়ে নিতে হয়। এখানে আছে জোয়ান 4 চামচ, কালো জিরা 1 চামচ, মৌরি নিয়েছি আধা কাপ, আর নিয়েছি গোটা জিরা 2 চামচ, গোটা ধইনা 2 চামচ। এগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিব, লাল লাল করে ভেজে নিতে হবে। আচার বলুন বা চাটনি বলুন, মৌরি কিন্তু একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। লাইক যদি কেউ না দিয়ে থাকেন, লাইকটা আপনারা দিয়ে নিন। আপনাদের একটা লাইকের জন্য ভিডিও কিন্তু ভালো হয়, আর আমার কাছে লাইক করলে ভিডিও দেবার উৎসাহ খুব বেড়ে যায়। তখন মনে হয় না, সবাই ভিডিওটা দেখেছে এবং লাইক দিয়েছে, আরও ভালো রেসিপি আনার চেষ্টা করি। আমার ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আমি পেস্ট করে নিব। এদিকে 500 গ্রাম গুড় আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। 1 চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিলে গুড়টা নিচে লাগবে না, আর আচারের মধ্যে সামান্য একটু তেল দিলে খেতে কিন্তু ভালো লাগে, যে কোনো আচারের মধ্যে, মিষ্টি আচার আর কি। তারপর এটা খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে যাব যাতে নিচে না লাগে, তবে এটা নিচে লাগার কোনো ভয় নেই, যেহেতু আমি তেল দিয়ে নিয়েছি। এখন আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। তেঁতুল দিয়ে কিন্তু খুব নাড়িয়ে যাব যাতে তেঁতুলের মধ্যে সব রসগুলো ভালো মতন ঢোকে। আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন, তবে তেঁতুলের আচার মধ্যে কিন্তু চিনি দিলে বেশি দিন থাকে না, আর সেরকম খেতে কিন্তু ভালো হয় না। গুড় দিয়ে কিন্তু এই আচারটা ভালো হয়। এই আচার অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন, ফ্রিজেও রাখতে হবে না। আমি প্রতিবার তেঁতুলের আচার বানাই, কিন্তু কোনোবার শেয়ার হয়নি, এবার বানালাম যখন শেয়ার করলাম। এখানে 1 চামচের একটু কম লবণ দিলাম, আধা চামচ হলুদ দিলাম। আপনারা কিন্তু তেঁতুলের মধ্যে লবণ হলুদ আগের থেকে মাখিয়ে রাখবেন, সেটাও কিন্তু দিতে পারেন। আমি এখনই দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে এখন নাড়িয়ে যাচ্ছি, আর ধৈর্য ধরে নাড়াতে হবে। তেঁতুলের মধ্যে কিন্তু খুব আয়রন আছে, তাই আয়রন জাতীয় টক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। আগের দিনে ঠাকুমা, দিদিমারা, মারা সব আচার বানাতো লবণ হলুদ দিয়ে, রোদে 2 দিন 3 দিন শুকিয়ে তারপর বানাতো। হ্যাঁ, খেতে কিন্তু খুবই ভালো হতো। এখন তো কত সুবিধা এবং আমরা কত কি জেনে গেছি অ্যাডভান্স, তাই তাড়াতাড়ি সব কিছু আমরা কিন্তু করে নিতে পারি। এদিকে দেখুন গুড়টা অনেক শুকিয়ে আসছে, আর গ্যাসের আঁচটা কিন্তু খুব কম রেখে আমি কিন্তু নাড়িয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন আমি সেই মশলাগুলো পেস্ট করে নিয়েছি, তবে মিহি পেস্ট করতে হবে না, একটু
পেস্ট করলেই হবে। এখন মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালো করে নাড়িয়ে যাব যাতে সব কিছুর মধ্যে মশলাটা লেগে যায়। আচারের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যারা আচার প্রেমিক তারা কিন্তু নতুন নতুন আচার খেতে ভালোবাসে এবং বানাতেও চায়, আর যারা বানাতে পারে না তারা কিন্তু চ্যানেল দেখে শিখে নেয়। এখন দিয়ে দিলাম আধা কাপ ভিনিগার। ভিনিগার তো আচারের মধ্যে দিতেই হবে, অনেকে জানে আবার অনেকে জানে না, ভাবে যে মিষ্টি আচারের মধ্যে ভিনিগার না দিলেও চলবে, কিন্তু এটা আমি অনেক দিন রেখে খাবো, তার জন্য আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে আবার কিন্তু ভালো করে শুকিয়ে নিচ্ছি। গ্যাসটা এখন আমি বন্ধ করে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়িয়ে এখন আমি অন্য পাত্রে নামিয়ে রাখবো। আর এটা পরে আমি ঠান্ডা হলে সব কৌটার মধ্যে কাচের বয়ামের মধ্যে রেখে দিব। আর ঠান্ডা না হলে কিন্তু কাচের বয়ামে রাখলে পরে নষ্ট হয়ে যাবে আচার। এখন একটা আমি পাত্রে নামিয়ে রাখছি, পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি শিশিতে ভরে রাখবো। আর এরকমভাবে আমি আচার বানাই তেঁতুলের। কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা কি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন? দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে, আর বেল বটন অন করে দিবেন। যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন আপনারা এসে দেখে শিখে বাড়িতে বানাতে পারবেন। আর শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে। আর কমেন্ট তো নিশ্চয়ই করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, ভালো লাগলে ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের আপনজনের মাঝে। লাইক তো নিশ্চয় দিয়েছেন, আর কমেন্ট করবেন কেমন লাগলো আজকের এই তেঁতুলের আচার। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এত সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি এটা ঠান্ডার অপেক্ষায় তারপর ঢেকে রাখবো। সব বোতলগুলো রেডি করব, তার মধ্যে আমি আস্তে আস্তে সব রেখে দিব, যাতে সারা বছর ধরে আমরা খেতে পারি এবং সবাইকে খাওয়াতে পারি। আজ বিদায় নেবার আগে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ঠিক সময় আমি নতুন রেসিপি নিয়ে চলে আসব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ।